العالمين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك سلام عليك يا حبيب سلام سلام عليك سيدي يا رسول الله سيدي يا حبيب الله আশিকদের মনের বাসনা যাইতে চাই সোনার মদিনা দিয়েন গো দেখা মুদেরকে দিয়েন গো পর্দা তুলিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আশরাকাল বদরু আলাইনা واقتبس من البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات आशर में हमको बचाना दया में रहम करना दर्शने सपन सूझे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमे मुझ में वेलायत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमे मुझ में वेलायत पे लाखो सलाम मीठा मीठा है मेरे मोहम्मद का नाम मीठा मीठा है मेरे मोहम्मद का नाम उन पे लाखो करो दो सलाम तुम पे लाखो सलाम तुम पे लाखो सलाम अल हसनी अल हुसैनी तुम्हारे सलाम है तुम पे लाखो सलाम तुम पे लाखो सलाम तोहरी को तेरे बादशाह मौला अली के सलाम है तुम पे लाखो सलाम तुम पे लाखो सलाम खातूने जन्नत सैयदतुने साहिबाते मातर नाम है तुम पे लाखो सलाम तुम पे लाखो सलाम मुस्तफा अजाने रहमत पे लाखो सलाम शमीए मुझ में बेलायत पे लाखो सलाम तुम पे
लाख सलाम सल्लमु या कौमा सल्लु अला सल्लम मुस्तफा मजाए इल्ला रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بسم الله الرحمن الرحيم اللهم أنت السلام منك السلام حينا ربنا بالسلام وأدخلنا دار السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين অনেকক্ষণ যাবত এতগুলা মানুষ আল্লাহ আমার মতো গুনাহগারের কথাগুলো শুনলো। একটা মানুষ ডাইনে অলরে নাই, বামে অলরে নাই, মধুর আওয়াজ মনে করে একজনে আমার দিকে চেয়ে আছে এবং আমার কথাগুলো শুনছে। আল্লাহ গো, আমার কথাগুলা তারা যেমন সৎ নিয়তে শুনছে, কাল কঠিন কিয়ামতের মাঠে যেদিন হাসর নাসর শুরু হয়ে যাবে, আল্লাহ কেউ কাউকে চিনবে না, বুঝবে না। আল্লাহ সেদিন তুমি তার চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত করে এই মানুষগুলার কথা শুনে তুমি জান্নাতুল ফেরদৌস দিয়া দিও আল্লাহ। মামুদ, এই শীতের রাত্রে গভীর রজনী হয়ে গেছে, আল্লাহ মানুষগুলা বিভিন্ন জায়গা থেকে আসছে, গ্রামের রাস্তা, আল্লাহ আইল বাইল বাতর বাড়িয়া এই মানুষগুলা আমার দরবারে আসছে, শীতের মধ্যে আসছে, আল্লাহ মূল্যবান সময় নষ্ট করে আসছে, শারীরিক ভাবে কষ্ট হয়েছে, মানসিক ভাবেও আল্লাহ তাদেরকে কষ্টের বিনিময়ে শান্তিদায়ক করে দাও আল্লাহ। আমার এই দরবারে যে নিয়তে আসছে আল্লাহ, সেই নিয়ত তুমি আল্লাহ রহমতের শক্তি দ্বারা কবুলেন মঞ্জুর করে নিও আল্লাহ। মাবুদ, একদিন নয়, 2 দিন নয়, 23টি বছর আমার জীবনে এই মাহফিল যাতে পার হয়ে গেল। আজকে 23তম বার্ষিক মাহফিল। আমি 23 বছরের ভিতরে একদিনও কোনো মাহফিল বাদ যায় নাই। আল্লাহ তুমি রাব্বুল আলামিন, এই 23 বছরে কোনো মাহফিল যদি কবুল না হয়ে থাকে, আজকের এই মাহফিলকে জারিয়া করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। মাবুদ, 1 বছর না 2 বছর নাই, 30টি বছর যাবত আল্লাহ দেশে দেশে বিদেশে গ্রামে গঞ্জে শহরে বন্দরে নগরে আল্লাহ আমি ওয়াজ করে আসতেছি। আল্লাহ তোমার দাওয়াত দিয়ে আসতেছি, তোমার আল্লাহ তো প্রকাশ করে আসতেছি। আল্লাহ এর যদি কোনো প্রকার সওয়াব আমার আমলনামায় হয়ে থাকে, এর উসিলা করে আজকে উপস্থিত সমস্ত লোককে আল্লাহ তামাম জিন্দেগীর জন্য মাফ করে দাও আল্লাহ। আমার বাবা মুহাম্মদ আব্দুল বারেক নকশবন্দি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। মাবুদ, তার কবরটাকে তুমি জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। মাবুদ, কত দেশে যাই, কত জাতের লোক দেখি আল্লাহ, কিন্তু বাবার মতো কাউরে লাগে না। গভীর রজনী হয়ে যেত আল্লাহ, শীতকালের মধ্যে দেখতাম বাবা নদীর ঘাটে বসে আছে আমার জন্য। আমি গাজীপুরতে আসবো, সাথে নিয়ে আসছে। অনেকদিন হয়ে গেল, এতিম হয়ে গেলাম আল্লাহ। আমার বাবাকে তুমি রহমতের শক্তি দ্বারা আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নিও ইয়া আল্লাহ। এখানে যারা আছে গো, কার কোন অভাব রয়েছে জানি না, আল্লাহ প্রত্যেকের অভাবকে তুমি আল্লাহ মুক্ত করে দাও। কার টাকার অভাব আছে জানি না, কার পয়সার অভাব আছে জানি না, কার ভালোবাসার অভাব আছে জানি না, কার সংসারে অশান্তি আছে জানি না, আল্লাহ কার রোগ আক্রান্ত জানি না,
আল্লাহ কার রূপ ভালো হইতে হবে এটাও জানি না, কার ছেলে মেয়ে কোন অবস্থা আছে জানি না। আল্লাহ এই দুয়ার গুলোতে সকলকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই মেরে আল্লাহ আমার এই দোয়া কবুল ফরমা, আমার এই মাহফিল কবুল ফরমা। এ আল্লাহ এই ইজতেমায় কো জামাতকে কবুল ফরমা। এ আল্লাহ এই মাহফিল को कबूल फरमा। ए अल्लाह इस जमात को कबूल फरमा। ए लड़का के कबूल फरमा, लड़की के कबूल फरमा, हमारे लड़का में कबूल फरमा, हमारे बीवी बच्चा को कबूल फरमा, हमारे बंधु को कबूल फरमा, हमारे प्यार को कबूल फरमा, हमारे आत्मीय को कबूल फरमा, हमारे ভালোবাসার মানুষকে কবুল ফরমা। আল্লাহ দেশে বিদেশে অনেক মানুষ খাইয়েছে পড়িয়েছে, আল্লাহ বিভিন্ন ভাবে মহব্বত করেছে। যারা আমাকে মহব্বত করে ভালোবাসে সে কোন জায়গায় আছে এটা দেখার ব্যাপার না। সে যদি আল্লাহ দেশে থাকে বিদেশে থাকে ভালো থাকে সুস্থ থাকে যে অবস্থায় থাকে, আল্লাহ আমার এই দোয়াটা ওই লোকের কাছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাকে খাইয়েছে পড়িয়েছে মহব্বত করে ভালোবাসে এমন মানুষ, সব মানুষ আমার মাহফিলে আসতে পারে না কিন্তু আমাকে ভালোবাসে। আল্লাহ সেই ভালোবাসার মানুষদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ আল্লাহ সেই ভালোবাসার মানুষদের কোন অভাব অভিযোগ আছে আল্লাহ তুমি রহমতের শক্তি দ্বারা কবুল করে নাও। মাবুদ আমাদের দেশের মধ্যে খায়ের বরকত নাযিল করো আল্লাহ, আমাদের দেশকে বিশ্বের উন্নত দেশে রূপান্তর করে নাও আল্লাহ। এই বাড়ির মধ্যে তুমি খায়ের বরকত নাযিল করো আল্লাহ, আমার সংসারের মধ্যে তুমি খায়ের বরকত নাযিল করো, আমাকে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতে যাই, কোন ভুল রাত্রি পরে যেন বেকায় দেয় না করি সেই ব্যবস্থা করে দিও। কথার মধ্যে সুস্থতা পুষ্টতা মিষ্টতা দান করে দিও, যেন মানুষ আমার মুখ থেকে আমার জবান থেকে কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে আল্লাহ দ্বীনের কথা শুনে এবং আমি নিজেও যেন সেই অনুপাতে আল্লাহ আমল করতে পারি। আল্লাহ আমার একটা প্রিয় মানুষ জীবনের প্রথম আমার দেখা বুকে টাইনা নিছিল, আমি তার মুখের মধ্যে একটা কমলার সিল দিছিলাম, সে যে দোয়া করছে বুক ফাটা দোয়া করে গেছে। আমার একজন প্রিয় মানুষ আজকে দুনিয়ার জমিনে নাই, আমাদের শামীম ভাইয়ের বাবা, আল্লাহ সে একজন স্কুলের মাস্টার ছিল, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আমি অনেক জায়গায় গেছি, একটা লোকের সাথে মিশতে সামান্য সময় লাগে কিন্তু এই লোকটার সাথে যখন গেলাম সম্মুখে যখন গেলাম আল্লাহ লোকটা আমাকে সাথে সাথে কবুল করে নিও। আমার হাতে চুম্বন খাইছে, আমাকে মহব্বত করছে এবং বিছনায় পড়া অবস্থায় ছিল, চিৎকার মেরে বলছে চোখের পানি মিলা, বাবা রে তুমি আসলা রে বাবা, কিন্তু আমার জীবনের শেষ অবস্থায় আসলা, আমি তোমারে কিছুই করতে পারি নাই। সে আমাদের শামীম ভাইয়ের বাবা, আল্লাহ তুমি রহমতের শক্তি দ্বারা ওনাকে মাফ করে দাও। উনি হাজি ছিলেন আল্লাহ, কবরের দেশে কোন হাল হকিকত আছে জানি না, যদি কোন গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে রহমতের শক্তি দ্বারা তাকে রহমতের ফেরেশতার হাতে সুপুর্দ করে জান্নাতুল ফেরদৌসে পৌঁছায়া দাও। মাবুদ আমার একজন লোক আছে যিনি আমাকে উচ্চ শিক্ষিত হওয়ার জন্য আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছে, টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, ইঞ্জিনিয়ার আমির সাহেব শিল্পপতি সাহেব, উনি খুব অসুস্থ অবস্থায় আছে, ওনাকে মাফ করে দাও। এরকম যারা দেশ বিদেশে রয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি রহমতের শক্তি দ্বারা মাফ করে দাও। এখন যার যার ইচ্ছা বলে 2 মিনিট চোখ বন্ধ করে, সবাই চোখ বন্ধ করে বলে, যার যার মনের ইচ্ছা বলে। হে আল্লাহ, মাবুদ এই মানুষগুলো নীরব হইয়া কি বলছে আল্লাহ তুমি ভালো জানো, তুমি নিজেই জানো। আল্লাহু আলিমু বিজাতিস সুদূর, তুমি অন্তর সমূহের খবর রাখো, কোন বান্দা অন্তরে কোন কথা কইছে মনে মনে কি চাইছে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দেগীর জন্য কবুল করে নিও। যদি আল্লাহ কবুল না করো আমার এই মাহফিলের বেইজ্জতি হয়ে যায়, আমার নামের কলঙ্ক হয়ে যায়। ও মাবুদ তুমি যেহেতু এই পর্যন্ত তৌফিক দিছো, বাকিটাও তুমি আল্লাহ কবুল করে নাও। মাবুদ এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমার পরবর্তী বংশধর যারা আসবে আল্লাহ
প্রত্যেকে যেন এই মাহফিল করে সেই শক্তি সেই মন মানসিকতা আল্লাহ তুমি তাদেরকে দিও। আল্লাহ এই দেশবাসীদেরকে এই মাহফিল মুখী করে দিও। আয় আল্লাহ এই দেশবাসীকে তুমি এই মাহফিল মুখী করে দিও। এই এলাকার মানুষের সাথে মহব্বত সৃষ্টি করে দিও। এলাকার মানুষের সাথে মহব্বত সৃষ্টি করে দিও। এলাকার মানুষের সাথে প্যার সৃষ্টি করে দিও। এলাকার মানুষের সাথে আল্লাহ ভালোবাসার সৃষ্টি করে দিও। আল্লাহ সব মানুষকে যেন আমি ভালোবাসি, মানুষ যেন আমাকে ভালোবাসে, সেই ব্যবস্থা তুমি কুদরতি ভাবে করে দাও। আল্লাহ কোনো মানুষের কাছে টাকা চাই না, পয়সা চাই না, সাহায্য চাই না। আল্লাহ প্রতি বছর তুমি রহমতের শক্তি দ্বারা আমাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিও, যেন আল্লাহ মাহফিল আমি করতে পারি। কোন মানুষের যেন কোনো টাকার দরকার না হয়। তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কামাই করার তৌফিক এনায়েত করে দিও। শারীরিক মানসিক সুস্থতা দান করে দিও। বিপদ আপদ থেকে রক্ষা করিও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা মুসিবত থেকে আল্লাহ সকলকে হেফাজত করে নিও। আল্লাহ প্রত্যেকের সংসারে আল্লাহ তুমি শান্তি দিও। প্রত্যেকের সংসারে আল্লাহ তুমি শান্তি দিও। আল্লাহ যে সমস্ত মানুষ আল্লাহ এই গ্রামে কবরের দেশে চলে গিয়েছে, অধিকাংশ লোকই আমার পরিচিত, অধিকাংশ লোকই আমার আত্মীয়, আমি চিনি জানি, ওনারা আমাকে অনেকে ভালোবাসতো। আল্লাহ তুমি আল্লাহ কবুল করে নিও। আল্লাহ কবরটাকে এই মাহফিল উসিলায় গ্রামের সমস্ত কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নিও। আল্লাহ দূর দূরান্ত থেকে যারা আসছে সুস্থ সুন্দর ভাবে আবার নির্ধারিত গন্তব্যে সকলকে পৌঁছায় দিও। রাস্তাঘাটে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা মুসিবত তুমি আল্লাহ দিও না, তাহলে আল্লাহ আমার দরবারের কলঙ্ক হয়ে যাবে গো। আমি যদি কলঙ্ক হয়ে যাই, তোমার ওলিদের নামের কলঙ্ক হয়ে যায়, ওলিদের নামের কলঙ্ক হয়ে তোমার রাসূলের কলঙ্ক হয়ে যায়, রাসূল যদি কলঙ্ক হয়ে যায় আল্লাহ তোমার নামের কলঙ্ক হয়ে যায়, এটা কখনো হতে পারে না, মানি না, মানবো না। আল্লাহ তুমি সমস্ত শক্তির অধিকারী, সমস্ত কিছু করতে পারো, পাহাড়কে সাগর বানাইতে পারো, সাগরকে পাহাড় বানাইতে পারো। আল্লাহ তুমি রহমতের শক্তি দ্বারা আমাদের সকলকে কবুল করে নাও। মাবুদ এই দেশে কয়েকদিন আগে বেশ কয়টা ভূমিকম্প হয়ে গেল। আল্লাহ এই মাহফিলের খাতিরে আল্লাহ ভূমিকম্পকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের শক্তি দ্বারা উঠাইয়া নিয়া আমাদের এই দেশটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ভূমিকম্পের দ্বারা আল্লাহ আমাদের সয় সম্পদ, বন্ধু বান্ধবের সয় সম্পদ, এই দেশের সয় সম্পদ, মানুষের জীবন নাশ করিও না। আল্লাহ এই দেশের মানুষ আল্লাহ তোমাকে বড় ভালোবাসে, তোমার রাসূলকে বড় ভালোবাসে, মহব্বত করে। এই দেশের প্রতিটা মানুষ, বেশিরভাগ মানুষ আল্লাহ মুসলিম। আল্লাহ সবাই কুদরতি পায়ের নিচে মসজিদে গিয়ে সাজদা দেয়। আল্লাহ এই দেশের মসজিদগুলোকে তুমি কবুল করে নিও। আল্লাহ ভারতের বুকে বাবরি মসজিদ তৈরি হইতেছে, আল্লাহ এক ব্যক্তি 80 কোটি টাকা দান করছে, ওই দান আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ যে ব্যক্তি একটা ইট দিয়ে সাহায্য করছে তারেও তুমি কবুল করে নিও। আল্লাহ মুসলমানের ঐতিহ্য তুমি আল্লাহ দিন দিন বাড়ায় দাও। আল্লাহ মুসলমানের প্রতি তুমি রহম নাজিল করো। আল্লাহ আমি দোয়া করি আল্লাহ শুধু মুসলমান নয়, সমস্ত মানুষকে তুমি আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করো। আল্লাহ সমস্ত মানুষকে তুমি আল্লাহ মুক্তি দিয়া দাও। সমস্ত মানুষকে যদি তুমি আল্লাহ মুক্তি দিয়া দাও তোমার কোনো ক্ষতি নাই, আর সমস্ত মানুষকে যদি তুমি ভূমিকম্প দিয়া ডাবায়া দাও তোমার আল্লাহর কোনো লাভ নাই। যদি তাই হয় মাবুদ আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ এখানে কিছু তবারকের আয়োজন করেছি, আল্লাহ তবারকের মাঝে তুমি বরকত দিও। এ আল্লাহ সমস্ত লোককে যেন আমি পরিবেশন করতে পারি সেই তৌফিক তুমি এনায়েত করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন। কঠিন মৃত্যু রে কঠিন মৃত্যু, এত সুন্দর পৃথিবী সারিয়া যেই দিন আমরা যাইব গো মাবুদ চলিয়া, এত সুন্দর পৃথিবীটা রাখিয়া যেদিন মাবুদ যাইব আমরা চলিয়া, সেদিন সেই দুঃসময়ে মুখে জারি করে দিও নবীর উহুদের মাঝের দন্ত ভাঙা কালেমা, তায়েফের মাঠের রক্ত ঝরানো কালেমা, ইমাম হোসেনের গর্দান কাটা কালেমা, আলী কালিমুল্লাহ ওজুর গর্দান কাটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।